উপত্যকার সভার সম্মানিত সভাপতি, নিমচার জুনাবাড়ি কলেজের অধ্যক্ষ জনাব মামুন মিয়া মজুমদার, উপস্থিত আছেন প্রধান আলোচক জনাব নুরুল ইসলাম বাচ্চু ভাই, উপস্থিত আছেন আমার নিমচার জুনাবাড়ি কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ ও আমরা যাকে পেয়েছি আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক দুইজন আছেন, আমাদের শিক্ষকরা আজকে উপস্থিত হয়েছেন, আর আছেন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা ও এলাকার মুরব্বীগণ। আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তৃতার সময় না, আজকে শুধু দুটা কথা বলতে হয়। মরহুম জুনাবাড়ি সাহেব তার জীবনী সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যাবে না। উনি প্রথমে মেম্বার ছিলেন, উনি মোকাম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের, আমরা আবিদপুর নিবাসী, আবিদপুর, শিকারপুর, বাড়িপাড়া, বাড়িগোড়া, রোদন, গজারিয়া, আমরা তৎকালীন 1 নম্বর ওয়ার্ড ছিলাম, বর্তমানে 1 নম্বর ওয়ার্ড আছি। মরহুম জুনাবাড়ি সাহেবের আমার বাচ্চা যারা আমরা ভোটার ছিলাম। উনি মেম্বার থাকাকালীন সময় মানুষের যেভাবে জনসভা করে গেছেন, পরবর্তী সময় উনি এই মোকাম ইউনিয়নবাসী তাকে বিপুল ভোটে 35 বছর চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন এবং উনি জীবিত থাকা অবস্থায় মানব সভা করে গেছেন। তবে উনি একটা কথা বলতেন, মনোনয়নের পরে জিন্দা চাই, আমি জিন্দা থাকতে চাই। ওনার কথাটা বাস্তবায়িত হয়েছে এবং প্রতিফলিত হয়েছে। উনি যেমনি ভাবে মেম্বার চেয়ারম্যান থেকে মানুষের জনসভা করে গেছেন, তেমনি ভাবে উনি মনোনয়ন পূর্বে উনি নিমসার জুনাবাড়ি কলেজ এবং নিমসার তাহেরা জুনাবাড়ি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে উনি মনোনয়ন করে জিন্দা থেকে গেছেন। আজকে আমরা তাকে স্মরণ করছি। আমি এই কলেজের ছাত্র। আমরা যখন লেখাপড়া করি সেই সুদূর আবিদপুর থেকে পায়ে হেঁটে আমরা 1 থেকে 150 ছেলে ছাত্রছাত্রী এই পায়ে হেঁটে এই নাগের জগা দিয়ে হাইটে আসতাম, তখন রাস্তা ছিল না এবং বিভিন্ন এলাকার লোকজন ছাত্রছাত্রীরা আমাদের গ্রামে দৈনিক থাকত, আমরা দলবদ্ধভাবে আসতাম। আজকে যদি নিমসার এই আলহাজ জুনাবাড়ি সাহেব নিমসার কলেজ প্রতিষ্ঠা না করতেন, আমার মতন ছাত্রছাত্রীরা লেখাপড়া করে সে মাস্টার ডিগ্রি পাস করে আজকে অ্যাডভোকেট হইতে পারতাম না। ঠিক তেমনি ভাবে যারা অসহায় দরিদ্র ছিল, আমরা ছিলাম অসহায় দরিদ্র পরিবারের সন্তান ছিলাম, আমাদেরকে উনি বিনা পয়সা, আমরা কলেজে যখন টাকা দিয়ে লেখাপড়া করি নাই, যা দিছি বেতন তা দিয়ে লেখাপড়া করতে পেরেছি। আজকে সেই মরহুম জুনাবাড়ি সাহেব যে ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি আমি একটা কথা বলবো, যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে আপনি ইন্টারমিডিয়েট কোন কলেজ থেকে পাস করছেন, আজকে বিসিএস ক্যাডার হবেন, পুলিশ অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, গৌরবের সাথে যাতে আপনারা বলতে পারেন যে আমরা আলহাজ জুনাবাড়ি কলেজের থেকে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আজকে এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি এবং সেই সুনামটা অক্ষুণ্ণ রাখবেন। আর জুনাবাড়ি সাহেব দানশীল ছিলেন, ওনাকে দানবী বলতেন। মুরব্বীরা আজকে এখানে উপস্থিত আছে, মানে উনি যেখানে যেতেন শুধু যে উনি স্কুল কলেজ করছে তা না, তার জীবনে মসজিদ, মাদ্রাসা। আমার বাচ্চা তারা বলতো জুনাবাড়ি নাকি একবার ঢাকা যাইতে হয়েছিল, তখন ন্যাংনানা দাউদকান্দি গেছে, ওইখানে গিয়ে দুরের নামাজ পড়ছে, বাংলা মসজিদ ছিল। এটা বলতো বিশেষ করে গনি মাস্টার আব্দুর রহমান সাহেব, আমাদের গ্রামের গনি মাস্টার এবং আব্দুর রহমান এবং রেশক পাড়ের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল এবং গনি মাস্টার সাহেব এবং আব্দুর রহমান ছাড়া তাদেরকে উনি চলাফেরা করতো না। উনি নাকি ঢাকা যাইতে হয়েছিল, মসজিদে নামাজ পড়ছে, বাঙ্গাচুরা মসজিদ বৃষ্টি এসে পানি পড়তেছে, তখন নাকি বলছে যে মসজিদটা করে দিতে কত টাকা লাগবে। পরে এমনি সাধারণ একজন পাবলিক লুঙ্গি পরা আর পাঞ্জাবি একটা পরে রয়েছে, উনি তো মসজিদ করে দিব বলে এত টাকা লাগবে। উনি বলছে আমি মসজিদটা করে দিব। শুধু যে প্রতিষ্ঠা স্কুল কলেজ করছে তা উনি আল্লাহর দিনের জন্য উনি প্রতিষ্ঠা করে গেছে, মাদ্রাসা করে গেছে, মসজিদ করে গেছে,
বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। আমরা আজকে জুনাব আলীর জীবনী শেষ করতে পারবো না বলে কবি নজরুল ইসলাম উনি সামান্য লেখাপড়া জানতেন। উনি ক্লাস 5 পর্যন্ত করছেন, আমার সদ্য শিক্ষকরা আছেন, কিন্তু আজকে ওনার এই 5 পর্যন্ত লেখাপড়া করছেন, ওনার জীবনীকে আলোচনা করার জন্য পিএইচডি, ওনার কাব্যগ্রন্থ পিএইচডি ডিগ্রি লাভ করতেছে। এই তদ্রুপ জুনাব আলী সাহেব লেখাপড়া জানতো না, এই কথাটা সত্য না। জুনাব আলী সাহেব ছিল জ্ঞানী লোক, উনি আধ্যাত্মিক লোক ছিল। উনি তার জীবন দশায় আজকে যে করে গেছে সেগুলা আমি বলবো যে আমাদের আল্লাহ নুরুল ইসলাম বাচ্চু ভাই বা তার পরিবারের সদস্যরা আসছে, কিন্তু আজকে তাদের এই আহাদ জুনাব আলী সাহেবের নাম দিয়ে তারা চলতে হবে। শুধু তারা এবং তাদের ছেলে মেয়ে যারা আছে তারাও বলতে হবে আমার দাদা অমুক ছিল, এই সেই করে গেছে। জুনাব আলী সাহেব একটা কথা বলতো যে মরণের পরে জিন্দা চাই, সেটা হলো যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, যতদিন জুনাব আলী কলেজ যখন বালিকা বিদ্যালয় লেখাপড়া হবে ততদিন এই জুনাব আলী সাহেবের কথা স্মরণ থাকবে। তো যেহেতু সময় স্বল্পতা, একটার পরে থেকে আর মিটিং চলতে পারবে না, আমি সকলকে অনুরোধ করবো, আমার স্যার রবিউল ইসলাম স্যার সর্দার স্যার একটা কথা বলছে যে আপনারা যখন গেটে দিয়ে ঢুকবেন তখন তার জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। এই দোয়া করলে আমরা এখানে লেখাপড়া করেছি, আমরা যাতে কিছু ঋণ শোধ করতে পারি, আমাদের ঋণটা যাতে কিছু শোধ করতে পারি। যে আলহাজ জুনাব আলী কলেজের ছাত্র হিসাবে লেখাপড়া করে তার জন্য তার কবরের পাশে দিয়ে আসতে আমরা শুধু দোয়াটা করে তার ঋণটা যেন শোধ করতে পারি, এবং আলহাজ জুনাব আলী সাহেবকে যেন আমরা ব্যস্ত নসিব করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।